আজকে হচ্ছে 12 নম্বর যে অঙ্কটা এটা আমি নিয়ে আসছি, হ্যাঁ। তো 12 নম্বর অঙ্কটা নিয়ে আসার কারণ হচ্ছে এখানে আমাদের একটা মানে চারটা ওয়ার্কিং একসাথে আছে, এবং হচ্ছে আমাদের এইখান থেকে একটা নতুন জিনিস, একটা না অ্যাকচুয়ালি দুইটা নতুন জিনিস আমরা শিখবো। হুম। আচ্ছা, তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিতেছি, তার আগে আমি একটু জিজ্ঞাসা করবো যে আমাদের আগের অঙ্কগুলো থেকে কি কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ওকে, প্রশ্নটা পড়ে নিচ্ছি আজকে। দেখেন, দ্য ফলোয়িং আর দ্য মান্থলি রেটস অফ রিটার্ন ফর মেডিসন সফটওয়্যার কর্পোরেশন। আচ্ছা, দ্য ফলোয়িং আর দ্য মান্থলি রেটস, আমাদের এখানে মাসের যে রেটগুলো হয় সেগুলো দিয়ে দিছে ফর মেডিসন সফটওয়্যার কর্পোরেশনের জন্য, অ্যান্ড এবং ফর জেনারেল ইলেকট্রনিক ডিউরিং। আচ্ছা, দুইটা কোম্পানির কথা বলতেছে যে আমাদের দুইটা কোম্পানির রেটস অফ রিটার্ন দিয়ে দিছে। মানে আর আই সেটার মানগুলো দিয়ে দিছে মাস মাস ভিত্তিক, মানে প্রতি মাসে ওরা কত করে রিটার্ন করে সেটা আমাদের দিয়ে দিছে দুইটা কোম্পানির, হ্যাঁ। মেডিসন সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক। ওকে, ডিউরিং 6 মান্থ পিরিয়ড, 6 মাসের যে রেটগুলো সেগুলো দিয়ে দিছে। আচ্ছা, তো প্রত্যেকটা রেট আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ভাঙাইয়া দিছে, দশমিক আকারে দিয়ে দিছে, তো পার্সেন্টেজ ভাঙানোর কোনো ঝামেলা আমাদের নাই। এরপরে বলতেছে কম্পিউট দ্য ফলোয়িং, নিচের ক্যালকুলেশনগুলো তুমি করো। কি কি বলতেছে দেখেন, এক্সপেক্টেড সেলস, সরি, এক্সপেক্টেড মান্থলি রেট অফ রিটার্ন মানে ইআর, তুমি এক্সপেক্টেড রিটার্ন মানে সহজ ভাষায় যদি আমি বলতে চাই এক্সপেক্টেড রিটার্ন বের করো ফর ইচ স্টক, প্রতিটা স্টকের জন্য, মানে মেডিসনের জন্য আলাদা এবং হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিকের জন্য আলাদা, দুইটার জন্য আলাদা আলাদা এক্সপেক্টেড রিটার্ন বের করো। আচ্ছা, 2 নম্বরে বলতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্নস ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের জন্য মেডিসন এবং জেনারেল দুইটার জন্য দুইটা আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করো। ওকে, 3 নম্বরে আমাদের বলতেছে দ্য কোভেরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন, বিটুইন দ্য রেটস অফ রিটার্ন মানে কি, আমাদের এই যে রেটস অফ রিটার্ন মানে এই যে রেটস গুলো আছে, এই রেটস গুলোর বিটুইন মানে কি দেখেন, বিটুইন মানে হচ্ছে মধ্যে, মধ্যে দুইটার মধ্যে এরকম, বা একটির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দেখেন বিটুইন, বিটুইন যখনই আমি কথাটা বলবো আমার আগে একটা জিনিস পরে একটা জিনিস থাকতে হবে, তাদের মধ্যে বিটুইন আমি বসাইতে পারি, তাই না? সো এইখানে আমাদের ম্যাডিসন একটা কোম্পানি, জেনারেল একটা কোম্পানি। সো দুইটা জিনিসকে আমি যদি শুধু বলি যে আপু ম্যাডিসন, হ্যাঁ, এটার মধ্যে আমি বিটুইন বসাবো, তাহলে কি হচ্ছে? কোনো কিছু কিন্তু হইতেছে না। তার মানে কি, আমি যদি দুইটা এই শুধু বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি, যে আমি যদি শুধুমাত্র বলি যে ম্যাডিসন, এখন এদের মধ্যে এই দুইটা রেটের মধ্যে তুমি কাজ করো, তাহলে এই দুইটা রেটের মধ্যে আমি কি বের করবো, এই দুইটা রেট দিয়ে আমি কি কোভেরিয়েন্স বের করতে পারবো? এটা কখনো পসিবল? মানে একটা কোম্পানির জাস্ট দুইটা মান দিয়ে আমি কি করব, কোভেরিয়েন্স বের করব? হলো? হলো না, এই বিষয়টা হলো না। মানে এখানে আমাদেরকে বলতেছে যে দুইটা কোম্পানির মধ্যখানে, দুইটা কোম্পানির থেকে যে আমরা রেটস অফ রিটার্ন গুলো পাইছি সেই দুইটা মিলাইয়া তুমি কোভেরিয়েন্স নির্ণয় করো, দ্য কোভেরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন মেডিসন এবং জেনারেলের মধ্যে, মানে এই দুইটার মধ্যে আমাদের যে কোভেরিয়েন্সটা আছে, সহ সম্বন্ধ আছে, সেইটা তুমি নির্ণয় করো। ওকে, তার মানে এখানে আমাদের কোভেরিয়েন্স চাইছে, বাট কিসের? পোর্টফোলিও কোভেরিয়েন্স। ওকে, তো এইটার একটা রুলস আজকে আমরা শিখবো। এটা একটা কাজ। তো এই কোভেরিয়েন্স বা এটা হচ্ছে একটা নতুন কাজ, এই পোর্টফোলিও কোভেরিয়েন্স আমরা এখনো করি নাই। এবং আমাদের বলতেছে আহ কোরিলেশন, হুম দ্য কোরিলেশন, কোইফিসিয়েন্ট বিটুইন দ্য রেটস অফ রিটার্ন, আমাদের রেট অফ রিটার্নের মধ্যে, মানে এই যে দুইটা কোম্পানি, দুইটা কোম্পানির মধ্যেই
কোরিলেশন বা কোএফিসিয়েন্ট, দুইটা জিনিস একই, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এইটা তুমি নির্ণয় করো। তার মানে পোর্টফোলিও, আর একটা কাজ শিখবো, পোর্টফোলিও আর বা কোরিলেশন, এটাকে কোর এভাবেও লেখা যায় বা আর এভাবেও লেখা যায়, হ্যাঁ। এই দুইটা তো আমরা শিখতেছি, এবং আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখবো, সেটা কি? দেখেন, নর্মালি আমরা এই পর্যন্ত অঙ্ক করে আসছি, প্রত্যেকটা অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বললে হয় আমাদের ওয়েটটা দেওয়া থাকতো, না হলে আমরা ওয়েট বের করে নিতাম, অথবা আমাদের প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকতো। কি দেওয়া থাকতো? প্রবাবিলিটি দেওয়া থাকতো। তো আজকের যে অঙ্কটা এটার মধ্যে না আমাদের প্রবাবিলিটির কথা কিছু বলছে, না আমাদের প্রবাবিলিটি তো দেয় নেই, এবং ওয়েট নিয়েও কোনো কিছু আমাদেরকে বলে নাই, কিচ্ছু বলে নাই। হ্যাঁ, তাহলে এবার আজকের অঙ্কটা আমি কিভাবে করব? এই জিনিসটাও আমরা আজকের অঙ্ক থেকে শিখবো। তাহলে এখানে আমাদের কি, প্রবাবিলিটি যদি না থাকে বা ওয়েট যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেইটা আমরা আজকের অঙ্ক থেকে শিখবো। আচ্ছা, নিচে আমাদের আরো কিছু কথা বলছে, আমরা একটু পড়ে নেই কি কি বলছে। হোয়াট লেভেল অফ কো রিলেশন ডিড ইউ এক্সপেক্ট? কোরিলেশনের কি পরিমাণ তুমি আশা করছিলা, মানে কি পরিমাণ মান তুমি আশা করো, হ্যাঁ। তো এটা আমাদের এখান থেকে জিজ্ঞাসা করতেছে, হাউ ডিড ইউর এক্সপেকটেশনস কম্পেয়ার উইথ দ্য কম্পিউটেড কোরিলেশন? আমরা যে কোরিলেশনটা ক্যালকুলেশন করে বের করব, সেটার সাথে তোমার যে এক্সপেকটেশনটা, সেটা কি তুলনা করা যায়? আচ্ছা, would these two stocks offer a good chance for diversification? মানে আমাদের এই যে দুইটা স্টক আছে, হ্যাঁ, আমাদের কি বললো এখান থেকে যে আমাদের এখান থেকে কি বললো যে would these two stocks, মানে এই যে দুইটা স্টক, এই দুইটা স্টক অফার এ গুড চান্স, তোমাকে কি একটা ভালো সুযোগ অফার করে, মানে তোমাকে কি একটা ভালো সুযোগ প্রদান করতে চায় ফর ডিভার্সিফিকেশন, মানে বৈচিত্র্যের জন্য। হ্যাঁ, এই দুইটা কোম্পানি তোমাকে কি আলাদা কিছু অফার করতেছে বা ভালো কিছু অফার করতেছে বৈচিত্র্যকরণের জন্য, মানে বিষয়টা যদি আমি একটু ভেঙে বলি, যে আহ, হয় না যে এই এই প্রকল্পটা খারাপ, হ্যাঁ, যেরকম আমাদের দুটো প্রকল্প আছে, ম্যাডিসন একটা, জেনারেল একটা। আচ্ছা, ধরেন ম্যাডিসনের মানটা আমাদের নেগেটিভ আসছে, হ্যাঁ, আর জেনারেলের মানটা আমাদের পজিটিভ আসছে, তাহলে জেনারেলটা আমাদেরকে কি বুঝাচ্ছে, যে আমি পজিটিভ আছি, তুমি ম্যাডিসনকে হয় ইনকাম, মানে তোমার যে রিটার্ন সেটাকে বাড়াইতে বলো, আর না হলে তুমি ওইখান থেকে আমার দিকে চলে আসো। হ্যাঁ, তো এই যে ভালো কিছু অফার করতেছে কিনা, এইটাই আমাদেরকে বুঝাচ্ছে। জেনারেল আমাদেরকে অফার করতেছে যে তুমি তোমার ওই প্রকল্পে রিটার্নের পরিমাণ বাড়াও, অথবা তুমি প্রকল্প পরিবর্তন করো, এইটা আমাদেরকে অফার করতেছে। সো এইটাই, হ্যাঁ, যে উড দিস টু স্টকস অফার এ গুড চান্স, তোমাকে কি কোনো ভালো সুযোগ অফার করতেছে ফর ডিভার্সিফিকেশন, বৈচিত্র্য আনয়নের জন্য? ওকে, হোয়াই অর হোয়াই নট, যদি করে তাহলে কেন করে, আর যদি না করে তাহলে কেন করে না, এই কথাগুলো তুমি আমাদেরকে বুঝিয়ে বলো। ওকে, সো এবার আমরা প্রশ্নটা সুন্দর মতো পড়ে নিলাম, এবার চলে যাচ্ছে অঙ্কে। প্রথমে আসি এক্সপেক্টেড রিটার্ন। এর আগে অনেকগুলো আমরা এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছি, তাই না? তো এখন আমরা দেখব যে আমরা বর্তমানে, মানে এই আজকের অঙ্কটাতে এক্সপেক্টেড রিটার্ন আমরা কিভাবে বের করতে পারি, যেখানে প্রবাবিলিটিও দেওয়া নাই, ওয়েটও দেওয়া নাই। হুম, ওকে। সো এবার আমরা এখানে চলে আসবো, এসে আমাদের প্রথম কাজ, 1 নাম্বার, এটার জন্য শুরু করব। তো জেনারেল এবং মেডিসন, এটা হচ্ছে মেডিসন, এটা হচ্ছে জেনারেল। আচ্ছা, তো প্রবাবিলিটি না থাকলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন এম। এটার সূত্রটা হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড এন, এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, সেম ওয়েতে এক্সপেক্টেড রিটার্ন জি, হুম, তাহলে সামেশন আর আই ডিভাইডেড এন। এখানে একটা কথা বলে রাখি, যদি আমাদের
যেরকম এই যে আজকের অঙ্কটাতে কয়টা মান আছে দেখেন, 1 2 3 4 5 6। ছয় কি আমাদের জন্য একটা জোড় সংখ্যা, তাই না? তো যখন জোড় সংখ্যা থাকবে তখন আমরা এখানে শুধুমাত্র এন লিখব। হুম। আর যখন বিজোড় সংখ্যা হবে সেই সময় আমরা দিব n-1। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তার মানে আমি যদি সাইড দিয়ে একটু লিখে দিই কথাটা, জোড় মানে আমাদের বিষয়টা হচ্ছে এন এর মান, এন যদি জোড় হয়, হুম, তাহলে শুধু এন দিয়ে ভাগ। আর যদি বিজোড় হয় তাহলে n-1, এটা আমাদের আনতে হয়। এটা কিন্তু আমরা 9 10-এও শিখছি। হ্যাঁ, আচ্ছা। তো এবার যেহেতু আজকের অঙ্কটা জোর আছে, আমরা n দিয়ে ভাগ করে দিব। ওকে। এবার আম, সূত্রটা যদি আমি একটু লিখে নেই, যদিও মনে হয় একসাথে আমি লিখতে পারবো কিনা দেখি। প্রথমে ম্যাডিসনেরটা, -0.4। আচ্ছা, আমি আর একটু এই পাশ থেকে দাগ দিয়ে দিই, নাহলে হয়তো বা জাগা হবে না। তাহলে দিয়ে দিচ্ছি -0.4। আচ্ছা, প্লাস, হ্যাঁ, 0.06। আচ্ছা, 0.06 প্লাস -0.07, -0.07। আচ্ছা, আবার প্লাস 0.12, 0.12 প্লাস -0.02, -0.02 প্লাস 0.5, মানে 0.05। ওকে। যেহেতু ছয় ছিল, ছয় বসায় দিলাম। হুম। আচ্ছা, তো এবার আমরা কি করব বলেন তো, এটাকে একটু ক্যালকুলেশন করে নিব, মানে মাইনাসগুলোকে একটু, এই যে ব্রাকেট দিছি না, এইগুলোকে একটু সমাধান করে নিব যাতে আমরা একবারে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। 0.06 মাইনাসে প্লাসে -0.07 প্লাস 0.12 মাইনাসে প্লাসে -0.02 প্লাস 0.05 ডিভাইডেড 6। ওকে। আচ্ছা, তো এরপরে যদি আমরা এটার ক্যালকুলেশনটা একটু করি। আচ্ছা, -0.4 প্লাস 0.06 মাইনাস 0.07 প্লাস 0.12 মাইনাস 0.02, হুম, তারপর হচ্ছে প্লাস 0.05। ওকে। আমাদের এখানে একটা মান আসতেছে -0.26। হ্যাঁ, বাট এখানে তো ওদের এরকম মানটা আসলো না, বইয়ের সাথে তো উত্তরটা মিললো না। আচ্ছা, আমি আবার একটু ক্যালকুলেশন করে দেখি, হয়তো বা কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। -0.4। আচ্ছা, আমি এখান থেকে, আচ্ছা, 0.4 আমি একটু মিলাই নিই। 0.4, 0.06, 0.07, 0.12, 0.02, 0.05। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, আমি একটু করি। -0.4 প্লাস 0.06 -0.07 প্লাস 0.12 -0.02 প্লাস 0.05। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল, হ্যাঁ, মাইনাসেরই উত্তর আসতেছে এখানে। ও আচ্ছা, দেখেন ওরা একটু বইয়ের মধ্যে একটু ভুল আছে, আপনাদের বই কি আছে আমি জানি না, দেখেন একটু চেক করে। এটাকে যখন আমি ভাগ দিয়ে দিলাম 6 দিয়ে, আমাদের আসতেছে -0.0433, এরকম একটা মান আসতেছে। হ্যাঁ, এখন আমার বইয়ে যেটা আমি দেখতে পাচ্ছি একটা ভুল, সেটা হচ্ছে আমার পয়েন্ট, বইয়ে যে ভুলটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে আছে 0. মানে -0.4, বাট ওরা যখন ওয়ার্কিংটা করছে, ক্যালকুলেশনটা করছে, ওরা নিছে -0.04, পয়েন্টের পর একটা জিরো নিছে। হ্যাঁ, তো যার কারণে উত্তরটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এইভাবে করি তাহলে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের এই জেনারেল মেডিসিনের কাজটা তো হয়ে গেল। জেনারেল কাজটা আমরা একটু মিলেই, মানে বসাই। 0.07, 0.07 প্লাস -0.02। ওকে, -0.02 প্লাস, ও এখানে ব্র্যাকেটটা দিতে হবে, এই ব্র্যাকেট দিয়ে দিলাম,
তারপরে প্লাস দিয়ে -0.1, আচ্ছা -0.1, তারপরে ছিল মানে 100 না দিলেও চলে, এ কারণে আমি দিলাম না। তারপরে ছিল 0.15, হ্যাঁ, তাহলে +0.15 প্লাস মাইনাসের 0.06, আচ্ছা -0.06, ওকে, প্লাস 0.02, ওকে, 0.02, 6 দিয়ে ভাগ, হ্যাঁ। তো সেম আগের মতো ব্র্যাকেটগুলো আমি একটু ইয়া করে নিব। 7 প্লাসে মাইনাসে -0.02 -0.1 +0.15 -0.06 +0.02 ডিভাইডেড 6, ওকে। সো এবার আমরা যদি কাজটা করে নেই, আম পয়েন্ট 0.07 -0.02 -0.1 +0.15 -0.06 +0.02, আমাদের আসতেছে 0.06, এটাকে ভাগ দিয়ে দিব 6 দিয়ে। আমাদের 6 দিয়ে ভাগ করলে আমাদের এখানে মানটা আসতেছে 0.1 এরকম আসতেছে। সো আমরা এখানে লিখে দিব 0.01 এক্সপেক্টেড রিটার্ন। তো এগুলো যেহেতু আমাদের পার্সেন্ট আকারে বের করতে হয়, আমরা পার্সেন্ট দশমিক মানটা তো লিখলামই, পার্সেন্টও বের করে দেই। তাহলে গুণ দিয়ে দিচ্ছি 100 দিয়ে, আমাদের আস্তে আস্তে এখানে আসবে 1%। আর এখানে আমাদের আসবে যদি করি 0.0433 গুণ হচ্ছে 100, আমাদের আসবে -4.33%, এইটা আমাদের উত্তর আসবে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, কমার্স পাবলিকেশনের থেকে এই কোশ্চেনটা আমি তুলছি। তো যদি নতুন কারো কমার্স পাবলিকেশনের মানে বই থেকে থাকে, আপনারা একটু দেখবেন আপনাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা মিললো কিনা, হ্যাঁ। যদি মিলে থাকে জানাবেন, আর না মিললেও আমাকে একটু জানাবেন, কারণ আমার বই তো ভুল পাচ্ছি আমি। এবার আপনারা দেখেন একটু মিলে কিনা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে দুইটা প্রকল্পের জন্য এক্সপেক্টেড রিটার্ন বের করতে বললো, আমরা এক্সপেক্টেড রিটার্নটা সুন্দর মতো বের করে নিলাম। আচ্ছা, 2 নম্বরে বলতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করো। দুইটা প্রকল্পের আলাদা আলাদা। সো এইবার আমরা দুইটা প্রকল্পের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব। লিখে দিচ্ছি 2 নাম্বার। প্রথমে সিগমা এম, মেডিসনেরটা আমি বের করবো। এটার রুলসটা যদি আমরা একটু লিখতে চাই, সিগমার রুলসটা কি, যে আর আই এখান থেকে ই আর, এটাকে আমাদের মাইনাস করতে হবে, করে আমরা এটাকে কি করব, স্কোয়ার করব, ইনটু হচ্ছে পিআই, তাই না? তো আজকের অঙ্কে কি পিআই আছে, প্রবাবিলিটি আছে? আজকের অঙ্কে প্রবাবিলিটি নেই। তো আজকের অঙ্কটাতে সূত্রটা কিরকম হবে? আজকের অঙ্কটাতে সূত্রটা হবে আর আই মাইনাস ই আর, এটাকে মাইনাস করব, তারপরে স্কোয়ার করি, স্কোয়ারও করব, করলাম স্কোয়ার। এরপরে হচ্ছে ডিভাইডেড এন, ওকে। তো এইটা হচ্ছে আজকের অঙ্কের রুলস। ঠিক আছে। সো এখানে আবার একটা সামেশন আছে, হ্যাঁ। তো তো এবার আমাদের এই মানটা আমাদের বসাইতে হবে। তো প্রথমে আমরা কি করব বলেন তো, আর আই থেকে ই আর, এটাকে আমরা মাইনাস করব। তারপরে স্কোয়ার করব, এরপরে গিয়ে এন দিয়ে ভাগ করব, তাহলে আর আই এখান থেকে ই আর গুলো মাইনাস করব। তো একটা একটা করে আমাদের প্রত্যেকটা মানকে লিখতে হবে। সো ইকুয়াল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে দাগ দিয়ে আমি শুরু করে দিচ্ছি আমাদের মানগুলো লেখা। দেখেন, এখানে আমাদের ইআর এর মানটা কিন্তু একটা মাইনাসের উত্তর ছিল, এই যে মাইনাসের উত্তর ছিল, হ্যাঁ। সো এটাকে আমি একটু এখানে লিখে নেই যাতে চোখে থাকে, -0.0433। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তো এবার আমাদের একটা একটা করে আর আই, দেখি এখান থেকে আমরা একটা একটা করে বসাবো মান। -0.04, আচ্ছা 0.4 আর কি। তাহলে -0.4 মাইনাস এই মাইনাসের এই মাইনাস, আর এই মাইনাসটা ব্রাকেট দিয়ে লিখবো, -0.0433। ওকে। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে এটাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, ব্রাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে স্কোয়ার, প্লাস এটাকে আবার প্লাস করতে হবে। আচ্ছা, সেম ওয়েতে আবার পরেরটা 0.06, তাহলে 0.06 মাইনাস মাইনাসের 0.0433, হুম
এবং এটাকেও আমাদের কি করতে হবে, আবার স্কোয়ার করতে হবে, তাহলে এই স্কোয়ার প্লাস এইরকম করে আমাদের প্রত্যেকটা মান লিখতে হবে। তো একটা অঙ্ক আমি সিগমা এম মানে ম্যাডিসনেরটা আমি রুলস আকারে দেখাবো, আর জেনারেলেরটা আমি বক্স আকারে দেখাবো, হ্যাঁ, যাতে আপনাদের মানে সুবিধা হয় একটু। ঠিক আছে। সো মানে যার যেটা ভালো লাগে, যার রুলসে করতে ইচ্ছা হয় সে রুলসে করবেন, যার মনে হয় যে না আমি বক্স আকারে করব সে বক্স আকারে করবেন, হ্যাঁ। চাইলে দুইটাই বক্স আকারে করতে পারবেন, আমি দুইটাকে দুই নিয়মে দেখাবো। আচ্ছা, স্কোয়ার, এরপর হচ্ছে আবার পরের আটটা -0.07, ওকে, -0.07 মাইনাস -0.0433, ওকে। তো এটাকে আবার স্কোয়ার করব, তাহলে এই স্কোয়ার লিখে দিচ্ছি, প্লাস পরবর্তীতে কি আছে, 0.12, ওকে, তাহলে 0.12 মাইনাস -0.0433, তাহলে এইটাকে আবার কি করব, স্কোয়ার করব, ওকে। সো চারটা আমাদের হয়েছে, আরো দুইটা বাকি আছে, সো দুইটা আমি উপর দিয়ে একটু লিখে দিচ্ছি এই পাশ দিয়ে। হুম। তো দুইটা দেখি কি কি আছে, -0.2, ওকে, তাহলে -0.2 মাইনাস -0.0433, হ্যাঁ, এটাকে মাইনাস করে আমরা আবার কি করব, এটাকে স্কোয়ার করে দিব, প্লাস পরবর্তী আছে 0.05, ওকে, তাহলে 0.05 মাইনাস -0.0433, এটাকে বিয়োগ করে এই কি করে দিব, স্কোয়ার করে দিব, হ্যাঁ, এবং নিচে হবে কি এন, সো ভাগ দিয়ে দিচ্ছি এন দিয়ে। এবার আমি পুরো ক্যালকুলেশনটা করব ঠিকই, কিন্তু এখানে প্লাসের মাইনাসের বিশাল বড় একটা ঝামেলা আছে, সো আমি কি করব, এই ব্র্যাকেটের ভিতরের যে কাজটা ওইটা আগে আমি করব। মানে মাইনাসের যে কাজটা, এইটা করে তারপর আমি স্কোয়ারটা করব, যাতে আমাদের মানগুলো একটু সহজে বের হয়। যেরকম দেখেন, মাইনাসে মাইনাসে প্লাস, রাইট? তাহলে আমরা ক্যালকুলেটরে তুলব -0.4 প্লাস 0.0433। হুম, আমাদের এখানে উত্তরটা আসবে -0.3567, এবং এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, প্লাসের পরের উত্তরটা দেখেন, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0.06 প্লাস 0.0433, ওকে। আমাদের এখানে মানটা আসতেছে 0.1033, এইটার স্কোয়ার প্লাস, তারপরে এখান থেকে যদি আমরা যাই আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, ওকে, তাহলে -0.07 প্লাস 0.0433, আমাদের এখানে আবারও একটা মাইনাসের ফিগার আমরা পাইতেছি, -0.0267, আচ্ছা, স্কোয়ার প্লাস 0.12 প্লাস ওই যে মাইনাসে মাইনাসে প্লাস 0.0433। হুম, আমাদের এখানের মানটা আসতেছে হচ্ছে যোগ করার পর আমাদের এখানে আসতেছে হচ্ছে 0.1633, এটাকে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আবার এটা মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে -0.2, -0.2 প্লাস 0.0433, হ্যাঁ, আমাদের আস্তে আস্তে আহ মাইনাসের 0.1567, হ্যাঁ, এই স্কোয়ার, ওকে। তারপর আবার প্লাস দিয়ে এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0.05 প্লাস হচ্ছে 0.0433, ও 04, সরি, 0433, হ্যাঁ, তাহলে 0.05 প্লাস 0.0433, ওকে। আমাদের আসতে উত্তরটা 0.0933, এইটার স্কোয়ার, এরকম আসতেছে, ডিভাইডেড এন এর মান কত ছিল, 6, ওকে। এবার আমরা যদি কাজটা করে দিই, দেখেন এখান থেকে আমাদের প্রত্যেকটা স্কোয়ার আমি করব, তো দেখি একটা একটা করে স্কোয়ার করে নেই। 0.3567, এটাকে স্কোয়ার করে দিব। ঝামেলা হচ্ছে আজকে আমার ফোন নাই, তো এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, ফোন, সরি, কি বলে এটাকে, মানে মোবাইলটা মানে ধূর্তরিকা, ক্যালকুলেটরটা নেই, হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম একটা।
ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে। তো স্কোয়ারের মানগুলো এখন কিভাবে বের করি, দাঁড়ান দেখি ক্যালকুলেটরে আসে কিনা। আচ্ছা, ডিরেক্ট তো আসতেছে না, তাহলে আমাকে আলাদা আলাদা করে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি আলাদা আলাদা ভাবে করি, দেখি কি আসে। আচ্ছা, 0.3567 ইন্টু 0.3567, আচ্ছা, মানে ডাবল করে গুণ করতেছি। তো মাইনাস, দেখেন মাইনাসের উপর যখন আমরা স্কোয়ার করি তখন কিন্তু আমাদের মাইনাসটা কি হয়, উঠে যায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আস্তে আস্তে 0.1272, চার সংখ্যা করে নিয়ে নিলাম। টু এর পরে থ্রি আছে, তো যোগ করার দরকার নাই। আচ্ছা, তারপরে 0.1033 ইন্টু 0.1033, আপনারা স্কোয়ার করে ফেলেন, ডিরেক্ট করে একটু মিলায় দেখেন যে আমার মানগুলোর সাথে আপনাদের মিলতেছে কিনা। যেহেতু চার সংখ্যা নিব, সিক্স এর পরে সেভেন আছে, আমি এখানে সেভেন দিয়ে দিচ্ছি। প্লাস 0.0267, আচ্ছা, 0.0267, আচ্ছা, আমাদের এখানে আস্তে আস্তে 0.00071, তো ওয়ান দেওয়া দরকার নাই, সেভেন পর্যন্ত। আচ্ছা, 0.1633 ইন্টু 0.1633, ওকে। আমাদের আস্তে আস্তে 0.0266, হ্যাঁ সিক্স আছে, তো আমরা 67 নিয়ে নিচ্ছি। প্লাস 0.1567 ইন্টু 0.1567, আমাদের আসতেছে 0.02455, তো আমরা ফাইভের জায়গায় এখানে সিক্স নিয়ে নিলাম। প্লাস 0.0933 ইন্টু 0.0933, আচ্ছা, আমাদের আস্তে আস্তে 0.0087, হ্যাঁ, ডিভাইডেড হচ্ছে সিক্স। ওকে, এবার আমরা যোগটা করে ভাগ করে দেবো ডিরেক্ট। সো এই প্রত্যেকটার উপর কিন্তু আমাদের রুট আছে, আমরা কিন্তু কোনো জায়গায় রুট দিইনি, হ্যাঁ। সো এবার আমি রুটটা দিয়ে দিতেছি। আহ এই হচ্ছে আমাদের রুটটা দিয়ে দিলাম। দেন এখানেও আমরা রুটটা দিয়ে দিলাম। দেন এখানেও আমরা রুটটা দিয়ে দিলাম। আমাদের একটা রুট আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে যদি আমি রুটের আর দিব না, আমি ডিরেক্ট যোগটা করে আমি ভাগটা করে দিব, হ্যাঁ, একবারে রুট করে ফেলবো। 0.1272 প্লাস 0.0107, আচ্ছা, প্লাস 0.0007 প্লাস, আপু আমার প্রশ্নটা হচ্ছে, জি, আপু 5 নম্বর ক্যালকুলেশনটা ওইটা হচ্ছে 0.02 হবে। এখানে। দেখেন তো, 5 নম্বর যে ক্যালকুলেশনটা উপরে সর্বপ্রথম যে 0.02, এখানে মনে হয় 0.2 দিচ্ছেন মেবি। ও, এই যে না, আচ্ছা দেখি, হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। আচ্ছা, 0.202, তাহলে তো পুরোটা মনে হয় ভুল হয়ে গেছে না। আচ্ছা, আমি আবার একটু করে দেখি এটা। এটার ক্যালকুলেশন করলো, করছেন বিয়োগফলটা দেখেন, মিলায়েন, হ্যাঁ, এই তো এভাবে মিলাবেন একটু, হ্যাঁ। আজকালও মানে ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, আমি কি মানে আমি যে নতুন একটা আনবো, আমি সেই টাইমতেই পাইনি। মাইনাসে মাইনাসে প্লাস 0.0433, ওকে। আচ্ছা, এখান থেকে আমাদের উত্তরটা আসতে, সেটা হচ্ছে 5 নাম্বার, তাই না, 1 2 3 4 5, তাহলে 3 4, এই যেটা। এটার উত্তরটা আসতেছে 0 পয়েন্ট, একটু মিলায় দেখেন তো ঠিক আছে কিনা। এটা আসবে উত্তর। আর এটার স্কোয়ার করব, তাহলে এটাকে গুণ দিচ্ছি, 0.0233। আচ্ছা, আমাদের এখানে উত্তরটা আসতেছে 1 2 3 4 5, 0.005, ফোর আছে, তো ফোর আর নিব না, ফাইভ পর্যন্ত, হ্যাঁ। ওকে, এবার আমি যোগটা করি, আশা করি এবার ঠিক আছে সব, দেখি। 0.1272 প্লাস .0107 প্লাস 0.0007 প্লাস 0.0267 প্লাস 0.0005 প্লাস 0.0087, হুম, যোগ করলাম, ভাগ করে দিচ্ছি 6 দিয়ে। ওকে, সো এইবার যদি আমরা এই মানটাকে রুট করি, রুট করে দিচ্ছি। কেটে গেল তো, এটা তো মোবাইল ছিল, সরি, আমি মোবাইল দিয়ে কাজ করতেছি। শিট, যোগফলটা আমার লেখার দরকার ছিল, আমি তো না লিখে কেটে দিছি। আচ্ছা, আমাকে আবার এটা যোগ করতে হবে, 1272 প্লাস
0.0107 প্লাস 0.0007 প্লাস 0.0267 প্লাস 0.0005 প্লাস হচ্ছে 0.0087। ওকে, যোগফল করে ভাগ দিয়ে দিচ্ছি 6 দিয়ে। হ্যাঁ, আমাদের এখানে উত্তরটা আসতেছে এরকম: 0.29083333। বিশাল বড় উত্তর আসতে আমি এতটুকু নিলাম, এটাকে রুট করে দিচ্ছি। মানে আমার তো ক্যালকুলেটর নাই, সো ওই যে ডিরেক্ট যে অ্যান্সারটা বসানো ওইটা তো পারতেছি না, এই কারণে আর কি এরকম হচ্ছে। এটার উত্তর আসছে এটা। হ্যাঁ, তো এবার আমি রুট দিয়ে 0.29083333 এতটুকু আমি তুলে নিলাম। আচ্ছা, আমি একটু উত্তরটা মিলাই নেই। 29, আচ্ছা হ্যাঁ, এবার দেখি 0.17053 এরকম আসছে। তো 3 আর নেওয়ার দরকার নেই, 0.5 পর্যন্ত নিলেই হয়। তো এটা আমাদের কি আসলে, এটা হচ্ছে আমাদের মেডিসনের যে উত্তরটা সেটা আমরা পাইছি। দেখি এটা মিলছে কিনা। মেলার কথা না, হ্যাঁ মিলবে না। কারণ হচ্ছে ওরা তো ওই যে ইয়ারের মানটাই ভুল, ওদের সাথে আমাদের মিলে নাই। কারণ ওরা নিছে কি 0.04, আমরা 0. মানে প্রশ্নে যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ করছি। ওকে, সো এটাকে আমরা গুণ দিয়ে দিতে পারি 100 দিয়ে। সো গুণ করে দিচ্ছি 100। তাহলে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, আমাদের আসতেছে আমরা ইকুয়াল এটাকে গুণ করে দিব 100 দিয়ে, আমাদের আস্তে আস্তে 17.05%। হ্যাঁ, আচ্ছা এই মানটা আমরা পাইলাম মেডিসনের রুলস আকারে আমি করছি। আচ্ছা, এবার যদি আমি জেনারেলের যেটা আছে সেটা যদি একটু বক্স আকারে করি তাহলে কিরকম হবে দেখি। এখানে আমাদের কি কি করতে হবে? আর বের করতে হবে, ইয়ার এর মানটা লিখতে হবে, দুইটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে মানে দুইটার বিয়োগফলটা বসাবো, তারপর বিয়োগফলটাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা, বিয়োগফলটাকে স্কোয়ার করার পর আমরা কি করব, এটাকে আম, যোগফল বের করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, আর তো কিছু লাগবে না। তো আমি এতটুকুর মধ্যে করি তাহলে কি, আর আই, তারপর হচ্ছে ই আর, এটার হচ্ছে কার, জেনারেলের। তারপর হচ্ছে আর আই থেকে ই আর জেনারেল, এটাকে আমাদের মাইনাস করতে হবে। ই আর জেনারেল, এটাকে আমাদের মাইনাস করতে হবে। ওকে, তারপর হচ্ছে আর আই। আচ্ছা, তাহলে এখান থেকে আর আই আর ই আর জেনারেল, এটার মাইনাসেরটাকে কি স্কোয়ার করবো আমরা, এই যে স্কোয়ার করবো, তাহলে একটাতেই হয়ে যাচ্ছে, মানে আর লাগতেছে না। সো আর আই ই আর এটাকে স্কোয়ার করে দিব। এই, সো এবার আমাদের 6টা মান ছিল, 6টা ঘর আমি কেটে নিচ্ছি। 1 2 3 4 5 6, ব্যাস। আচ্ছা, তাহলে আর আই এর মানগুলো বসাই দিব। এটা হচ্ছে জেনারেলের বেলায় আমি করতেছি। হ্যাঁ, সো এটা আমি একটু লিখে দিই, জেনারেল। আচ্ছা, তো এবার দেখেন আর আই এর মানটা কত ছিল আমাদের, প্রত্যেকটা বসাই 0.07। আমি একটু কোশ্চেনটা থেকে তুলে নিই, হ্যাঁ নাহলে বারবার দেখতে ভুল হয়ে যায়। -0.02, তারপরে -0.1, 0.15, -0.06, তারপর আছে 0.02। হ্যাঁ, এই হয়ে গেলো আমাদের 6টা উত্তর বসানো। আচ্ছা, এরপরে এটার মানটা বসাবো। এটার মান মনে হয় ছিল 0.01। ওকে, প্রত্যেকটাতে সেমই হবে। হ্যাঁ, তাহলে 0.01, 0.01 অথবা শুধু 0.01, 0.01, 0.01, 0.01 বসাইলেও হয়। ওকে, এবার আমরা মাইনাস করব, এটার থেকে এটাকে মাইনাস, তাইলে 0.07 মাইনাস 0.01, আমাদের আস্তে আস্তে 06, 0.06। ওকে, এবার এটাকে আমি সরাসরি স্কোয়ার করে ফেলবো। হ্যাঁ, তাহলে গুণ দিয়ে দিচ্ছি 0.06, একদম ডিরেক্ট করে ফেললাম 0.0036। এই মানটা আমাদের আসলো। ওকে, তো এরপরে আবারও এটা মাইনাস করব, তাহলে মাইনাস পয়েন্ট -0.02, আবার -0.01। আচ্ছা, আমাদের উত্তরটা এখানে আসতেছে -0.03। এটাকে যখন আমি 0.03 ইন্টু 0.0 মানে স্কোয়ার করে নিব, তখন আমাদের উত্তর আসবে 0.0009। মাইনাসটা উঠে গেল, কারণ স্কোয়ার করছে তাই মাইনাসটা কি মানে উঠে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে আবার -0.1, -0.1,
মাইনাস হচ্ছে 0.01। আচ্ছা, আমাদের এখানে উত্তরটা আসতেছে -0.11। আচ্ছা, তাহলে 0.11 এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, আমাদের আসতেছে 0.0121। আচ্ছা, তারপরে 0.15, কাজটা শুরু করি। 0.15 মাইনাস হচ্ছে 0.01, তাই না? বিয়োগ করলাম, আমাদের আস্তে আস্তে 0.14। এটাকে যখন স্কোয়ার করে দিব তখন আমাদের আস্তে আস্তে 0.0196। হুম। আচ্ছা, আবার -0.06। ওকে, -0.01। আচ্ছা, এখানে আমাদের আস্তে আস্তে হচ্ছে -0.07, সরি 7 বলি, 9 লিখি। আচ্ছা, 7। এটাকে যখন আমরা 0.07 কে স্কোয়ার করে দিব তখন আমাদের মানটা আসতেছে 0.0049। আচ্ছা, তারপরে 0.02 -0.01, আমাদের উত্তর আসতেছে এখানে হচ্ছে 0.01। আচ্ছা, তাহলে 0.01 এটাকে যখন আমরা স্কোয়ার করে দিব আমাদের আসতেছে 0.0001, এই মানটা। হ্যাঁ, তো এখান থেকে আমাদের এই যে এগুলোকে কি করতে হয় দেখেন, আর এই যে আমরা লিখছিলাম এখানে যোগ করছিলাম, তাই না? আমরা কিন্তু এই জায়গায় এখনো যোগ করি নাই। তো এই যোগটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে আমরা দাগ দিয়ে লিখে নিব আড়াই মাইনাস ই আর, এটার স্কোয়ার করে এটাকে কি করব, যোগ করব, সামেশন। সো যোগফলটা এই যে এখানে আমরা বের করব, তাহলে এই এক মানগুলো দেখে দেখে একটু তুলে নিচ্ছি ধীরে ধীরে। 0.0036, ওকে, প্লাস 0.0009, প্লাস আবার 0.0121, দুইটা জিরো দিয়ে ফেলছি, একটু ওয়েট। 0.121, ওকে, প্লাস 0.0196। হুম, তারপর হচ্ছে পরেরটা 0.00, ক্যালকুলেটার আসলে করে মানে মোবাইল দিয়ে তো অভ্যাস নাই। 0.196, ওকে। এরপর হচ্ছে 0.0049, এটা হয়ে গেল, প্লাস 0.0001। ওকে, সো যোগফলটা আমরা বের করে নিলাম, এখানে আমাদের আসতেছে হচ্ছে 0.0412, এটা আমরা পাইছি। হ্যাঁ, সামেশন। ওকে, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটা বের করব, সিগমা জি ইকুয়াল, সূত্রটা কি ছিল, সামেশন আর আই মাইনাস ই আর, এইটার স্কোয়ার করব এবং এটাকে এন দিয়ে ভাগ করব, আর উপরে কি রুট। হ্যাঁ, সো আমাদের এই যে এটার মানটা, এই পুরো মানটা আমরা কি করছি, ক্যালকুলেশন করে বের করে নিছি। তো 0.0412, হ্যাঁ, স্কোয়ার সহকারে পুরো যোগফল বের করে ফেলছি, এটাকে 6 দিয়ে ভাগ করব, রুট করে দিব, তাই তো? তাহলে এটাকে আমরা ভাগ করে দিচ্ছি হচ্ছে 6 দিয়ে, আমাদের এখানে মানটা আসতেছে 0.0068666 এরকম আসতেছে। তো 6 7 পর্যন্ত নিয়ে নিলাম এবং এখানে রুট দিয়ে দিলাম আগে। তো এইবার 0.0068666 আচ্ছা, রুটটা দিতে হবে আগে। রুট 0.0068666 আচ্ছা, তো এবার আমাদের এখানে মানটা আসতেছে 0.0828655 এরকম আছে। তো এতগুলো নেওয়া দরকার নেই, আমি 4 সংখ্যা নিব। তাহলে 8 এর পরে 6, আচ্ছা, তাহলে এখানে আমরা 9 নিয়ে নিলাম। হ্যাঁ, সো এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই এবার 100 দিয়ে, যে 0.0 মানে আমাদের আসবে কত, 8.29 এরকম আসবে, তাই না? সো গুণ করে দিলাম 100 দিয়ে, 8.29%, এইটা আমাদের কি আসলো, সিগমার উত্তরটা আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে আমাদের সিগমার যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, দেখি একটু মিলছে কিনা, 8 পয়েন্ট, হ্যাঁ মিলছে, 228 আছে আর কি ওদের, তো আমাদের 29 আসছে। আচ্ছা, তো এই হয়ে গেল সিগমার মান। তাহলে এখান থেকে আমাদের 2 নাম্বার যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে সেটাও আমরা বের করে নিলাম। হ্যাঁ, তো এই এতটুকু আমরা কিন্তু এর আগেও করছি। আচ্ছা, তো এইবার দ্য কোভেরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন, ওই যে পোর্টফোলিও কোভেরিয়েন্স, সেটা আমরা বের করব। হ্যাঁ, দেখেন কোভেরিয়েন্সের নর্মালি আমরা যে সূত্রটা সেটা আমরা কি জানি, কোভ বা কোভেরিয়েন্স মানে সিভি, এটার নর্মাল সূত্রটা হচ্ছে সিগমা ডিভাইডেড ই আর।
তাই না? এটা আমরা জানি, বাট আজকের অঙ্কে ওরা বলছে কি, পোর্টফোলিও মান নির্ণয় করো। কি? পোর্টফোলিও মান নির্ণয় করো। তো এই যে পোর্টফোলিও কথাটা বললো, এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, পোর্টফোলিওর সূত্রটা হচ্ছে সামেশন আর আই মাইনাস ই আর এম ইন্টু আর আই মাইনাস ই আর জি। বিষয়টা বুঝতে পারছি? তার মানে আর এম, এখানে আমি আর এম দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আর জি দিয়ে দিচ্ছি। মানে দুইটা প্রকল্পের রিটার্নের থেকে এক্সপেক্টেড রিটার্ন বিয়োগ করার যে মানটা, সেইটা, হ্যালো। এবং সেই মানগুলোকে আমরা নিব এবং এগুলোকে যোগ করে এন দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাইছিলাম? না, আমি বলতেছি আজকেরটা মধ্যে রেট অফ সরি এই যে প্রবাবিলিটি বা এগুলা দেওয়া নাই। যদি দেওয়া থাকে এবং ওই যে ওইটার মধ্যে যে এই যে কোভেরিয়েন্স পোর্টফোলিও স্যার, তখন কি এমনি বের করাম? আচ্ছা, যদি আমাদের প্রবাবিলিটি বা ওয়েট এগুলো দেওয়া থাকে, সেটাকে আমরা জাস্ট গুণ করে দিব, এবং এটার রুলসটা অলরেডি আমাদের প্রশ্ন দেওয়া আছে, এই যে। না, ওইটা তো দেওয়াই আছে, হ্যাঁ। বিষয়টা হয়েছে। হ্যাঁ, কিন্তু যদি যদি না দেওয়া প্রবাবিলিটি, থাকে এরকম ভাবে থাকে, তখন কি মানে এই যে আপনি যেটা দিচ্ছেন ওই সূত্রে দিতে হবে? হ্যাঁ, যখন প্রবাবিলিটিও নেই, ওয়েটও নেই, তখন আমরা হচ্ছে এই সূত্রটা করব, মানে ওয়েট প্রবাবিলিটি কোনোটাই নিচ্ছি না, এইটা নিচ্ছে, এবং এইটাকে আমরা মানে এইভাবেই আমরা কি করব, বের করব। এই মানটাকে এইভাবেই আচ্ছা, আমরা বের করব, একটা প্রশ্ন আমার, কোভেরিয়েন্স। এই যে আপনি যে হ্যাঁ, একটা হচ্ছে যে মেডিসন আর একটা হচ্ছে জেনারেল উল্লেখ করা, ওরা বলে দিছে। এখন যদি দুইটার থেকে একটা দেওয়ার কোনো সময় কি দেওয়া থাকে, দেওয়া থাকতে পারে, দেওয়া থাকতেই পারে, কিন্তু যদি তখন একটা তখন প্রকল্প আমি থাকে, তখন তো আমি আমি বলি সূত্রটা ভাইয়া, ইউজ করতে পারবো না। আমি বলি, যখন একটা প্রকল্প থাকবে সেখানে কখনো পোর্টফোলিওর মান চাইবে না, কারণ একটা প্রকল্প নিয়ে পোর্টফোলিও হয় না। পোর্টফোলিও হইতে অন্তত পক্ষে আমাদের দুইটা প্রকল্প থাকতে হবে, বা তিনটা চারটা প্রকল্প থাকতে হ্যাঁ, পারে, সেটা মানে বুঝতে পারছি, কিন্তু তাহলে যে আগে যে সূত্রটি ইউজ করছে ওইটার ক্ষেত্রেও তো প্রবলেম হয়ে যায়। আগে যে সূত্রগুলো ইউজ করছি বলতে, ও আচ্ছা, না না সরি, আগেরটা তো আলাদা আলাদা করছি, বুঝতে হ্যাঁ, পারছি। এখানে এক্সপেক্টেড রিটার্ন এবং হচ্ছে আমাদের সিগমা, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আলাদা, হ্যাঁ বুঝতে দুইটা পারছি। আলাদা আলাদাই করছি, জেনারেলেরটা আলাদা, মেডিসনেরটা আলাদা। হ্যাঁ, ওকে। সো পোর্টফোলিও কোভেরিয়েন্স বা সিভি, এটা আমরা এখন বের করব। তাহলে এইবার দেখেন, এই যে আর এম ই আর, এই প্রত্যেকটা মাইনাসের মানটা আমাদের এখানে বসাইতে হবে, একটা ঝামেলা, তাই না? সো এইটা আমরা কি করব, এত বড়টা আমাদের তো লেখা পসিবল না, আমরা এই জায়গায় বিয়োগ করছি না, সেই মানগুলোকে আমরা নিয়ে নিয়ে বসাই দিতে পারি। যেরকম আমরা এখান থেকে দেখেন, এই যে এই জায়গায়, এই যে এই কাজটুকু যে করছি, এই যে এই কাজটুকু করছি, এখানে কিন্তু আমরা বিয়োগের কাজ করছি, তাই না? বিয়োগের কাজ করে আমরা এই যে এই মানগুলো পাইছিলাম, স্কোয়ারটা বাদে, এই যে, হ্যাঁ, রুলস আকারে। তো এই মানগুলোকে নিয়ে আমরা বসাই দিতে পারি, এবং এখানে অলরেডি আমরা বিয়োগের মান এই যে আলাদা করে বের করে ফেলছি, এগুলোকে নিয়ে বসাই দিব সুন্দর করে। হ্যাঁ, তো এইবার আমি মানগুলো তাহলে লিখে দিচ্ছি। প্রথমে রুলসের থেকে এই মানগুলোকে একটু নিয়ে যাই, এই যে দাগ দিছি এটা। তাহলে আমি একটা একটা করে লিখে নিচ্ছি, এখানে দাগটা একটু ইয়া করে দিই, নাহলে যদি বাই এনি চান্স জায়গা না হয় আর কি। তো আমরা কি করব, প্রথমে এম এরটা লিখবো, তারপরে জি এরটা লিখবো, এরকম। তাহলে এম এর মানটা ছিল -0.3567, ওকে, -0.3567, হুম, গুণ আমাদের জি এর যে বিয়োগফলটা আছে সেটা, জি এর বিয়োগফলটা কত ছিল, 0.06, ওকে, 0.006, এটা হয়ে গেল একটা। হুম। তো আম, মনে হয় না এখানে জায়গা হবে, যাই হোক আমি করি, দেখি কি হয়। তারপর আবার এটাকে যোগ করতে হবে, হ্যাঁ, তাহলে যোগ। আচ্ছা, সেম ভাবে আবার হচ্ছে আমাদের এইটা, এই যে 0.1033, ওকে, 0.1033, এটাকে আমরা গুণ দিয়ে দিব হচ্ছে আমাদের জি এর মানটা দিয়ে। তাহলে জি এর মানটা ছিল হচ্ছে আমাদের, আমি এক কাজ করি, জি এর মানটাকে ছবি তুলে নেই, হ্যাঁ, যাতে আমি মানে বারবার একটা থেকে দেখে আমি করে নিতে পারি। আচ্ছা, আহ হ্যাঁ, ওকে, পিক তুলে নিছি। এবার আমি এখান থেকে জাস্ট দেখে দেখে বসাই দেবো, আপনারা তো খাতায় তুলতেছেন, ইজি হবে, বাট আমার জন্য বারবার এই পাতা ওই পাতা একটু ঝামেলা হয়ে যায়। 0.06, হ্যাঁ, প্লাস, আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে -0.0267, ওকে,
মাইনাস 0.0267 ইন্টু 3 নাম্বারটা না, তাহলে মাইনাস, আচ্ছা এই যে জায়গায় আমি ভুল করছি, এটা হবে হচ্ছে 2 নাম্বারটা -0.03। আচ্ছা, তারপর এটা -0.11 এটা আসবে। হুম, প্লাস, আচ্ছা প্লাসের উত্তরটা দেখি এখানে কি আসতেছে, কোনটা কোনটা নিলাম আমরা, 3326। আচ্ছা, এই পর্যন্ত না হয়ে গেছে, এবার এটা 0.1633। ওকে, তাহলে 0.1633 ইন্টু 0.14। ওকে, তারপরে তাহলে এটাও হয়ে গেল বসানো, এরপর হচ্ছে এটা 0.0233। ওকে, এখানে বসায় এখানে না লিখে আমি এই জায়গায় এখানে উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, কত ছিল, 0.0233 ইন্টু -0.07। আচ্ছা, প্লাস প্লাস 0.0933। আচ্ছা, 0.0933 ইন্টু 0.01। এই, হ্যাঁ বসাই দিলাম। ওকে, এটাকে n মানে 6 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, তো এবার আমি যেটা করব, আমি একটু আলাদা আলাদা করে করতে হবে আমাকে। তো আমি একটু করে নিতেছি। -0.3567 ইন্টু 0.06, আমাদের মানটা আসতেছে -0.0214। আমি 4 সংখ্যা করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এটাকে গুণ করব, 0.1033 ইন্টু মাইনাস পয়েন্ট, মানে মাইনাসটা থেকে যাবে, সো মাইনাসটা না দিলেও চলে ক্যালকুলেটারে বা মোবাইলে যেখানেই করি, 0.03। হুম, সো আমাদের উত্তরটা আসবে হচ্ছে 0.00309 আছে, তো আমি থ্রির পরে 1 নিয়ে নিচ্ছি, প্লাস। এবার আমি এটা করব, মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। সো প্লাস তো আমি দিয়েই দিছি, তো এই জাস্ট এই দুইটাকে গুণ করে নিব, 0.0267 ইন্টু 0.11। ওকে, 0.0029 প্লাস, এখানে মাইনাস প্লাস কিছুই নেই, তাহলে প্লাসের প্লাসে থাকবে, এই দুইটাকে জাস্ট গুণ করে নিব, 0.1633 ইন্টু 0.14। আমাদের আসতেছে 0.02286। তো এইটার জায়গায় 9 নিয়ে নিচ্ছি, প্লাস এই দুইটা যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাস চলে আসবে। আচ্ছা, এখানে বোধহয় আমি একটু ভুল করছি, তাই না, দাঁড়ান, মাইনাসে 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 প্লাসে মাইনাস, তো এই জায়গায় আমাদের মাইনাস দিতে হবে। আচ্ছা, মাইনাস দিছি, মাইনাস দিছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে। ওকে, তো এখানে খেয়াল করবেন, মাইনাসে প্লাসে মাইনাস, এবং এই মাইনাসের সাথে যদি এই প্লাসটা আমি ক্যালকুলেশন করি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, মাইনাস দিয়ে এবার আমি এই দুটাকে গুণ করে দিব, তাহলে 0.2, 0.02, 0.0233 ইন্টু হচ্ছে 0.07, তাহলে আমাদের আসতেছে 0.0016। হ্যাঁ, প্লাস, এখানে কিছুই নাই, তাহলে প্লাসের প্লাসে থাকবে, এই দুটাকে জাস্ট গুণ করে দেবো, 0.0933 ইন্টু 0.01। আচ্ছা, 0.0009, এটা আমাদের উত্তর আসলো। এই মান বসাই দিলাম, ডিভাইডেড 6। ওকে, অ্যান্সারটা মনে হয় না মিলবে, কারণ হচ্ছে আমাদের তো ওই যে আহ, প্রথম দিকটাই মিলে নাই। হ্যাঁ, তো সেটা দিয়ে আমরা করে আসছি, হয়তো বা মিলবে না। আচ্ছা, -0.0214 মাইনাস 0.0031 প্লাস 0.0029 প্লাস 0.0229 মাইনাস 0.0016 প্লাস 0.0009। ওকে, আমাদের যে মানটা আসলো, আমাদের আসলো 0.0006, এরকম এটাকে ভাগ দিয়ে দিচ্ছি 6 দিয়ে, 0.0001। এটা আসছে আমাদের কোভেরিয়েন্সের মান। হ্যাঁ, কোভেরিয়েন্সের মান। ওকে, সো আপনারা ক্যালকুলেটরে করছেন বা আপনাদের বইয়ে দেখেন, যদি মিলে উত্তরটা আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে কোভেরিয়েন্স চাইছিল, পোর্টফোলিও আমাদের কিন্তু কোভেরিয়েন্স বের করা হয়ে গেছে, পোর্টফোলিও কোভেরিয়েন্স।
বের করা শেষ। এবার চাইছে 4 নম্বরে কোর রিলেশন। হ্যাঁ, পোর্টফোলিও কোরিলেশন। সো আমরা এবার বের করব 4 নাম্বার কোর পোর্টফোলিও, অথবা শুধু আর আমরা দিতে পারি পোর্টফোলিও। হ্যাঁ, এইটার যে সূত্রটা সেটা হচ্ছে সিওভি, পোর্টফোলিওর যে মানটা পাবো সেটা, অথবা আমরা এখানে বলতে পারি এমজি, মানে দুইটা মিলিয়ে আমি যে কোভেরিয়েন্সটা পাইছি সেইটা, ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা জি, মানে ওই দুইটা প্রকল্পের সিগমা মানগুলোকে। হ্যাঁ, সো কোভেরিয়েন্সের মানটা আমরা পাইছি 0.0001, আর সিগমার মানগুলো যদি আমি একটু বসাই, এখানে সিগমার মানগুলো আমাদের এখানে ছিল। এম এরটা ছিল হচ্ছে এই যেটা 0.1705, ওকে, 0.1705 ইন্টু জি, এটার মান ছিল হচ্ছে 0.0829, ওকে, 0.0829। আচ্ছা, তো এবার আমরা যদি দুইটাকে গুণ করে নিই, 0.1705 ইন্টু 0.0829, দুটাকে গুণ করলাম, করলে আমাদের এখানে উত্তরটা আসতে আসতে হচ্ছে 0.0001, আর নিচে আসতে আসতে 0.0141344 আঁকা। তো 0.0001 ডিভাইডেড 0.0141344 1413445, ওকে, ভাগ করে দিচ্ছি, দিলে আমাদের উত্তরটা আসতে আসতে 0.00707 নেওয়ার দরকার অ্যাকচুয়ালি আছে, মানে দেখবো আমরা জাস্ট। তো যেহেতু 7 আছে, আমি এখানে 1 নিয়ে নিচ্ছি, জিরোর জায়গায় 1 নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং এটাকে যদি আমি গুণ দিয়ে দিই, মনে করেন 100 দিয়ে, আমাদের কোরিলেশনের মানটা আসবে 0.70%, এরকম আর কি আসতেছে। তো আপনারা চাইলে 100 দিয়ে গুণ করতে পারেন, আবার চাইলে এখানেও লিখে স্টপ হয়ে, মানে এতটুকু করে স্টপ হয়ে যেতে পারেন। হ্যাঁ, সো অ্যান্সারটা আমাদের মিলে নাই, একটু এদিক ওদিক হয়েছে। দেখেন, আমাদের আসছে 71 আর ওদের আসছে 69, 0. কত বলে 69, এইটা আসছে জাস্ট। হ্যাঁ, তো যাই হোক, আমাদের উত্তরটা হয়ে গেল, এখান থেকে আমাদের বের করা কো রিলেশনও বের করা হয়ে গেল। সো এই যে আমি অঙ্কটুকু যতটুকু আমি বুঝাইলাম, এই যে, হ্যাঁ, এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাকে একটু জানাবেন। আপু, জি। এই যে আমরা এন নিলাম, ওটা আমরা এখন 6টা ইয়া ছিল দেখা, মানে 1 2 3 4 5 6, এই জন্য হচ্ছে হুম, হুম, জোর হুম। 6, যদি 5 থাকতো তাহলে বিজোড়, হ্যাঁ, তাহলে বিজোড়, তখন -1। আমরা 5 - 1। ওকে। হ্যাঁ। আচ্ছা, আর কারো কিছু জানার আছে আমাকে একটু জানাবেন। আহ, আপু হচ্ছে আমরা যে এটা যে পোর্টফোলিও নিয়মটাতে করলাম, পোর্টফোলিওতে কেন করলাম এটা যদি একবার বলতেন। এই যে প্রশ্নের মধ্যে আমাদের বলছে দা কো না কো আপু, এবং ডি এটার মধ্যে তো যে পোর্টফোলিও উল্লেখ করে না, এটা আমার প্রশ্ন যে পোর্টফোলিও নিয়মটা কেন করলাম তাহলে। আচ্ছা, এই যে দেখেন, আমি আপনাদের বললাম যে আপনারা দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বের করেন, বা দুইটা জিনিসের মধ্যে কি কি মিল আছে, সেটা বের করেন, দুইটার মধ্যে কাজ করেন, দুইটার মধ্যে কাজ করেন। এই যে আমি কথাটা বললাম না, দুইটার মধ্যে কাজ করেন, বা এই দুইটার মান নিয়ে কাজ করেন, এইটার মানেই হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে এখানে কি আপু এই কথাটা বলছে? হ্যাঁ, বলছে। দেখেন, দ্য কোভিরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন, বিটুইন দ্য রেটস অফ রিটার্ন। এখন আমাকে বলতে পারেন যে আপু, আমরা তো এই যে এইটাকে প্রত্যেকটাকে রেটস অফ রিটার্ন জানি, এটা একটা রেট অফ রিটার্ন, এটা একটা রেট অফ রিটার্ন, এটা একটা রেট অফ রিটার্ন। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমাদের এই চ্যাপ্টারটার নামই পোর্টফোলিও, আর চ্যাপ্টারের নামের কথা বাদ দেন। আমার এইটা হচ্ছে একটা কোম্পানি, এই কোম্পানি, এইটার একটা, এইটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে আমাদের রিটার্ন, তাই তো? এখন আমাকে কি প্রশ্নে এই দুইটার মধ্যে কাজ করতে বলবে? জাস্ট একটা কোম্পানির এই দুইটা রিটার্নের মধ্যে কাজ করো, এটা কখনো বলবে? তাহলে বাকি সাইডটা কি দোষ করছে? বিষয়টা বুঝতে পারছেন? আর যদি বলি যে আপু তাহলে মনে হয় এই দুইটা দুইটা করে করতে বলছে, তাই কি কখনো হয়? এইরকম কোনো অঙ্ক আমাদের নাই। যেহেতু ওরা বলছে যে তুমি দুইটা রেটের মধ্যে কাজ করো, তার মানে কি এই রেট এবং হচ্ছে এই রেট, মানে এক্সপেক্টেড রিটার্নের মধ্যে কাজটা করো। বিষয়টা বুঝছি? তাহলে দ্য কোভেরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন, দ্য কোভেরিয়েন্স বিটুইন দ্য রেটস অফ রিটার্ন। তো যখনই আমাদের বলবে কোভেরিয়েন্স বের করো দুইটা রেটের মধ্যে, হ্যাঁ, তখনই আমাদের বুঝে নিতে হবে যে দুইটা কোম্পানির রেটের মধ্যে কাজটা করতে হবে। আর দুইটা কোম্পানির রেটের মধ্যে যখন আমি কাজটা করতে যাব, সেটাকেই আমি পোর্টফোলিও বলবো।
ঠিক আছে? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমাকে একটু জানাবেন। জি আপু, বুঝতে পারছি। ওকে। জীবন ভাইয়া বলছে যে বক্সের যে কাজটা সেটা ইজি লাগছে। ওকে, আপনারা বক্সের মধ্যেই করতে পারেন, কোনো সমস্যা নাই। সিগমার মানটা আমি বক্স আকারেও দেখাইছি, রুলস আকারেও দেখাইছি। হ্যাঁ, যাদের কাছে রুলসে ইউজ তারা রুলসে করবেন, যাদের কাছে বক্স ইউজ মানে ইজি তারা বক্সে করবেন, যার কাছে যেটা ইজি লাগে সে সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আহ আর কারো কিছু বলার আছে? যদি বলার না থাকে আমি এবার আমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টটার মধ্যে যাব, ওই যে নিচে যে লেখাগুলো আর কি দিছে সেই লেখাগুলোর মধ্যে যাব। আচ্ছা, তো আমি আমাদের কমেন্টে চলে যাচ্ছি, কোথায় গেলাম? প্রথমে একটা একটা করে, হোয়াট লেভেল অফ কোরিলেশন ডিড ইউ এক্সপেক্ট? তুমি কোন লেভেলটা আশা করছিলা, মানে আমরা আমরা যে অঙ্কটা করছি আমরা কোন লেভেল আশা করছিলাম কোরিলেশনের? হ্যাঁ, তো এখানে আমরা অবশ্যই আমরা পজিটিভটা আশা করব। বলতে পারি এখানে আমি জাস্ট একটা জিনিস আপনাদের একটু বলে দেই। কোরিলেশন হুম ধরেন যদি ওয়ান আসে মানে ওয়ান পজিটিভ, হুম গুড, মানে পজিটিভের ওয়ান আসছে তাহলে এটা পজিটিভ এবং এটা আমাদের জন্য ভালো। ওকে, এই কোরিলেশন এটার মানটা যদি -1 আসে, হুম তাহলে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, এটা আমাদের জন্য কি বলে ভালো নয়, এটা আমাদের জন্য কি ভালো নয়। সো এটাকে আমরা বলতে পারি ব্যাড, খারাপ পজিশনে আছে। ওকে, এবার ধরেন কোরিলেশন এটার মানটা আমাদের এরকম আসলো যে কি বলে 0, হুম 0 এরকম আসলো, তাহলে এইটা আমাদের জন্য কি, এটার মানে নেগেটিভ পোনা পজিটিভ পোনা, এবং এখানে আমরা লিখে দিব নো রিলেশন, মানে আমাদের এখানে কোনো কো রিলেশনের সম্পর্ক তৈরি হয় নাই। কো রিলেশন, হ্যাঁ ঠিক আছে, কোনো কোরিলেশনের সম্পর্ক হয় নাই। সো এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো, এইটা আমাদের জন্য খারাপ, এইটার মধ্যে কোনো সম্পর্কই তৈরি হয় নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের জাস্ট জানার জন্য আমরা বললাম। ওকে, তো আমাদের যেহেতু জিজ্ঞাসা করছে যে তুমি কি আশা করছো, তার মানে কি আমি অবশ্যই পজিটিভ আশা করছিলাম। সো আমরা লিখবো, এখানে বলছে হোয়াট লেভেল অফ কোরিলেশন ডিড ইউ এক্সপেক্ট? ওকে, তো উই এক্সপেক্ট দ্য পজিটিভ কোরিলেশন। আচ্ছা, হ্যাঁ এটা আমরা লিখলাম। ওকে, এরপরে বলতেছে হাউ ডিড ইউর এক্সপেকটেশন কম্পেয়ার উইথ দ্য কমিউটেড কম্পিউটেড কোরিলেশন? কোরিলেশন আমরা যেটা বের করছি, আচ্ছা কোরিলেশন আমরা কত বের করছি আমরা যদি একটু দেখতে যাই, কোরিলেশনের মানটা আমরা বের করছি হচ্ছে 0.071। আচ্ছা, তো আমরা বলতে পারি উই ক্যালকুলেটেড কোরিলেশন, আমি জাস্ট শর্ট করে কোরিলেশন ইজ 0.0071, এটা বলতে পারি, অথবা আমরা পার্সেন্টটাও লিখতে পারি 0.71%। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। তো আমি এটা না লিখে আমি এটাই লিখি 0.0071, এটাই আমি লিখি। তো এটা আমরা আশা করছিলাম। হ্যাঁ, মানে উই ক্যালকুলেটেড কোরিলেশন ইজ এত, বাট উই expected correlation is 1. From here we see that our expectation doesn't fulfill, মানে সম্পূর্ণ হয় নাই, doesn't fulfill perfectly, perfectly, বাট পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় নাই, বাট উই আর সো ক্লোজ, উই আর
সো ক্লোজ টু আওয়ার এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশনের দিকে আমরা খুবই কাছাকাছি আছি। হ্যাঁ, পুরোপুরিভাবে মানে ওয়ান আশা করছিলাম, বাট ওয়ান আসে নাই, কিন্তু আমরা প্রায় কাছাকাছি আছি, এটা আমরা বলে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে বলতেছে, তাহলে এতটুকু হয়ে গেল। উড দিস টু স্টকস অফার এ গুড চান্স ফর ডিভার্সিফিকেশন? সো আমরা এখান থেকে বলতে পারি যে ইয়েস, দিস টু স্টকস অফার এ গুড চান্স ফর ডিভার্সিফিকেশন। হ্যাঁ, সো আমরা বলতে পারি দিস, হ্যাঁ, দিস, দেখেন আমি কিন্তু কোশ্চেনটা দেখে দেখি কমেন্টটা দিচ্ছি। হ্যাঁ, দিস টু স্টকস অফার এ গুড চান্স ফর ডিভার্সিফিকেশন। হ্যাঁ, ডিভার্সিফিকেশন। আচ্ছা, এই কথাটা আমরা ডিভার্সিফিকেশন লিখে দিচ্ছি, ডিভার্সিফিকেশন। হ্যাঁ, এ গুড চান্স ফর ডিভার্সিফিকেশন, এটা আমরা লিখে দিলাম বিকজ, একটু ছোট্ট করে কারণটা দেখে লিখতে পারি কিনা, বিকজ ওয়ান গিভ আস নেগেটিভ চান্সেস অ্যান্ড দিস, মানে নেগেটিভ ভ্যালু, হ্যাঁ, ওয়ান গিভ এ নেগেটিভ ভ্যালু অ্যান্ড ফ্রম দিস উই শুড ইনক্রিজ আওয়ার রিটার্ন, আমাদের রিটার্নের পরিমাণটা বাড়াইতে হবে। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম যে একটা যেহেতু নেগেটিভ মান পাইছিলাম এক্সপেক্টেড রিটার্নের, তার মানে ওইটা আমাদের দেখাচ্ছে যে তোমার কি করতে হবে, রিটার্নের পরিমাণটা বাড়াইতে হবে। হ্যাঁ, সো আমাদের একটা গুড অফার দিতেছে। ওকে, হোয়াই অর হোয়াই নট, সো এই যে কারণটা চাইছে, দেখেন প্রত্যেকটা কথার মাঝখানে কিন্তু আমি একটা করে কারণ দিয়ে দিছি, সো আর আমাদের লেখার দরকার নেই, কারণ আমরা অলরেডি দিয়ে দিছি। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের কমেন্ট। তো আজকের আমাদের এটা অঙ্ক নাম্বার ছিল হচ্ছে 12। সো 12 নম্বর অঙ্কটা নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব, আমাকে একটু জানাবেন। আপু, কোরিলেশনের মানটাকে আমরা সবসময় ওয়ান ধরে করব? সবসময় ওয়ান ধরে করব মানে, মানে হচ্ছে ওয়ান যদি হয় মানে ওয়ানটাই আমাদের বের হবে, কোরিলেশনের মানটা সবসময় ওয়ান বের হবে। এই কারণে তো দেখেন আমি পার্সেন্টেজটা দিয়ে গুণ করে আমি আবার পার্সেন্টেজটা কেটে দিছি, কারণ পার্সেন্টেজটা যদি বুঝাইতে যাই এই জায়গায় আবার মেলা কিছু বুঝাইতে হবে, দরকার নাই। আপনারা জাস্ট এইটা ধরবেন, ধরে কাজ করবেন। বিষয়টা বুঝাইতে পারছি?